বউ, তুমি কই গেছিলে? ম্যাডাম আইছে কিস্তি নেওয়ার জন্য। আমি তো দোকানে গেছিলাম, সামনে শীত আইতেছে না, এর লিগে আমার জন্য সুনু, পাউডার, লোশন, শ্যাম্পু এটি কিনতে গেছিলাম। এই যে বাড়িতে কেউ আছেন? কেউ নাই বাড়িতে? ও ম্যাডাম আসছেন? হ্যাঁ ও ম্যাডাম কিস্তির জন্য আইছে? হ্যাঁ, কিস্তির টাকাটা দেন। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এই কিস্তির টাকাটা তো ঘরে রাখছিলাম, পাইতেছি না। আজকে আমি দিবার পারব না। টাকা দিতে পারবেন না মানে? এইটা কেমন কথা কইতেছেন? আজকে যে কিস্তির ডেট, এটা কি আপনারা জানতেন না? কিস্তির টাকাটা দেন ভাই। আরে ম্যাডাম, কইতেছি তো কিস্তির টাকাটা হারায় গেছে নাকি আমি পকেটে রাখছিলাম, কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আমি দিয়ে দেবো ম্যাডাম। দেখেন, আপনার টাকা হারাই গেছে না কি হইছে এটা তো আমার জানার বিষয় না। আমি কিস্তির টাকা নিতে আসছি, আমার কিস্তির টাকাটা দেন। না ম্যাডাম, আজকে আমি দিবারই পারুম না। দেখেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কোত্থেকে আমার কিস্তির টাকা দিবেন এটা আমার জানার বিষয় না। তাড়াতাড়ি টাকা দেন। রাগ করেন কি? আমি সামনের সপ্তাহে একসাথে দিয়ে দেবো তো। বউ, তুমি কই গেছিলে? ম্যাডাম আইছে কিস্তি নেওয়ার জন্য। আমি তো দোকানে গেছিলাম, সামনে শীত আইতেছে না, এর লিগে আমার জন্য সুনু, পাউডার, লোশন, শ্যাম্পু এটি কিনতে গেছিলাম। এই যে লোশন 200 টাকা দাম। এইটা সানসিল্ক শ্যাম্পু, চুল কালা করে, এইটার দাম মনে হয় 300 টাকা নিছি। এইটাও শ্যাম্পু, এইটা চুলে দিলে চুল অনেক সুন্দর হয়। এটা লোশন, এটা গায়ে দিব আমি। এই, তুই এগুলা কিন্তু টাকা পাইলি কই? না, ওই যে ঘরে তোমার প্যান্টের পকেটে আমি অনেকগুলা টাকা দিছিলাম, ওই জায়গা থেকে নিয়ে আইডি কিনে নিয়েছি। আহ, এইটা তুই কি কইলি? আমি কিস্তির জন্য 700 টাকা দিয়েছি আমার প্যান্টের পকেটে, তুই ওই টাকা নিয়ে এই প্রসাধনী কিনছস? তুই করছস কি? কিস্তির টাকাটা তুই এগুলা কিনছস? ওরে এই, এই হারামজাদি, তুই আমার কিস্তির টাকা, তুই এই শ্যাম্পু লোশন এগুলা কি করছস? কি হইছে? বুবু, আমার মাইরা কি করতেছে দেখো। তুমি ওর গায়ে হাত দিতেছো কেন? আরে কে গায়ে হাত দিতেছে এটা তুমি দেখবার চাও? এই যে দেখো, এই যে দেখো, এই যে কোর্সটা কি দেখো, তুমি সব বাই করো। হাই রে হাই, তুই এতগুলো কসমেটিক্স কিনছস? তোর লাগি একাই কিনলি, আমার লাগি কিনস নাই? তোমার লিগাও কিনছি বুবু, তুমি দেখো শ্যাম্পু লোশন সব দুইটা দুইটা কইরা। কেমনি আমার মাইরা কি করছে। তুই চুপ কর, চুপ কর। এই, তুমি ওর গায়ে হাত তুলছো কেন? এই চুপ কর, তুইও দেখি এই ছোট বোর পক্ষে। হ্যাঁ, ও কি কামটা করছে দেখছোস? আমি কিস্তির জন্য আমার প্যান্টের পকেটে 700 টাকা রাইয়া দিছি, সেই টাকা দিয়ে গিলা করছে। এই, এর একটা কাম করছিস তুই। কিস্তি টাকা নিয়ে মানুষ এগুলা কিনে। কিনছস 2 দিন আগেই কিনতি, তাহলে জামাই না হয় আবার কিস্তিটা জোগাড় করে রাখতো। একদম কিস্তির দিনে এগুলা কিনা লাগবো? মায়েরা তুমি একদম ঠিক করো না, আর বোঝায় কইলে হইতো। এই যে ম্যাডাম, আপনি 2টা কিস্তি একবারে নিয়েন। কেনাকাটা জন হয়ে গেছে, এখন আর কি করা যাবো? ম্যাডাম, ম্যাডাম দেখেন, পুরা দুইজনে মিলে আমার জীবন ধারে জ্বালাপালা কইরা ফেলাইলো। আমি এই কাম করে ঘরে আইনা টাকা রাখি, সেই টাকা দৌড়াই এই ডেউডা, এই লোশন শ্যাম্পু এগুলা কিনা কিনা আমার সংসার ধারে শেষ কইরা ফেলাইলো। ম্যাডাম, ম্যাডাম, আপনার কাছে অনুরোধ ম্যাডাম, এইবারের মতো আমার সুযোগ দেন, আমি 2 কিস্তি সামনের সপ্তাহে একসাথে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাকে পরিবারের যে অবস্থা দেখতেছি, নুন আনতে আপনার পান্তা ফুরায়, আবার 2 বিয়ে করে বসে রইছেন, তার মধ্যে আবার লোনও আইনা বসে রইছেন কেন? কি আর করুম ম্যাডাম, ভুল যখন কইরাই ফেলাইছি, 2 বই পালন লাগবো, তো কিস্তির আর সমস্যা হবো না ম্যাডাম। ঠিক আছে, আমার কিস্তির টাকাটা সামনের সপ্তাহে দিয়ে দিন, আমি তাহলে আসি। ঠিক আছে ম্যাডাম। তুমি ছোট বড় ভাইরা কি কামটা ভালো করছো? হ্যাঁ, ও তো ছোট মানুষ, বুঝে না। বুঝে না তাই বলে কি ও তো জানবো না যে টাকা এগুলা কিসের দরকারই নাই? কি কি অমনে যায় প্রসাধনী কিনে নিয়ে এলো। এগুলো তো লাগে, নতুন বিয়ে হয়ে বাড়িতে আইছে, কত কিছুই তো দেওয়া দরকার। তুমি তো কিছুই দাও না, এগুলো তো সব সময় লাগে। আরে লাগে, আমি তো সবই তোমাকে দিমু, কিন্তু হিসাব করে তো টাকা মাগনো লাগবো, আমার আয় বুঝা তো ব্যয় করুন লাগবো নাকি? সব সময় খালি আয় বুঝে ব্যয় করা লাগবো, লাগবো জিনিস আনবই। বউ, মনে কিছু নিও না, আসলে রাগ হয়ে গেছিল। এই ম্যাডাম ও কিস্তির ম্যাডাম বারবার আমার চাপ দিছিল, তাই উপায় তো না পায় তোমার উপরে আমি ই করছি। তুমি কিছু মনে করো না, আর তোমার উপরে আমি হাত উঠাবো না।
না আমি এমনি মানবো না। আমার যে মাইটা দিছে যদি আর কোনোদিন এমনি আমার গায়ে হাত তুলে না, আমি কিন্তু বাপের বাড়ি যাবো গা। আরে না না, বাপের বাড়ি যাওয়া লাগবো না। এই যে দেখো, আর কিন্তু কোনোদিন গায়ে হাত তুলতে পারবে না। না বউ, আমি কি কোনো সময় মারি তোমাকে কও? ওই কিস্তিওয়ালা ম্যাডাম বারবার আমার চাপ দিবার লাগছিল, এর আগে আমি ওর গায়ে হাত তুলছি। আমি কথা দিতেছি, ভুলেও আর কোনোদিন তোমাকে গায়ে হাত তুলুম না। আমি কি কোনোদিন তোমাকে মারছি কয়ে পারবা? হ্যাঁ, তুমি রইলে আমার লক্ষ্মী বউ, এখন থেকে তোমাকে আমি বুকে কইরা রাখুম। আসো ঘরে আসো।